এক নং প্রশ্ন, বীজের উপর কি পরিলক্ষিত হয়? এ, একটি কোমল আবরণ। বি, একটি ছোট্ট অঙ্কুর। সি, একটি কঠিন ঢাকনা। ডি, একটি ছোট্ট চারা। সঠিক উত্তর সি, একটি কঠিন ঢাকনা। 2 নং প্রশ্ন, বীজের আকার কেমন হয়? এ, ছোট। বি, নানা প্রকার। সি, বড়। ডি, কোনোটিই নয়। সঠিক উত্তর বি, নানা প্রকার। 3 নং প্রশ্ন, কি দেখে গাছ কত বড় হবে তা বোঝা যায় না? এ, বীজ দেখে। বি, চারা দেখে। সি, অঙ্কুর দেখে। ডি, গাছের বৃদ্ধি দেখে। সঠিক উত্তর এ, বীজ দেখে। 4 নং প্রশ্ন, অতি প্রকাণ্ড বটগাছ কি রকম বীজ থেকে জন্ম নেয়? এ, বড় বীজ থেকে। বি, সরিষা অপেক্ষা ছোট বীজ থেকে। সি, মাঝারি বীজ থেকে। ডি, প্রকাণ্ড আকারের বীজ থেকে। সঠিক উত্তর বি, সরিষা অপেক্ষা ছোট বীজ থেকে। 5 নং প্রশ্ন, আমরা কৃষকদের কি ছড়াতে দেখেছি? এ, পাটের বীজ। বি, সরিষার বীজ। সি, নানা রকমের শৌখিন ফুলের বীজ। ডি, ধানের বীজ। সঠিক উত্তর ডি, ধানের বীজ। 6 নং প্রশ্ন, কারা ফল খেয়ে দূরদেশে বীজ নিয়ে যায়? এ, মানুষ। বি, পাখি। সি, গরু। ডি, কৃষক। সঠিক উত্তর বি, পাখি। 7 নং প্রশ্ন, নানা উপায়ে কি ছড়িয়ে যায়? এ, বীজ। বি, রোগ। সি, ধান। ডি, পাট। সঠিক উত্তর এ, বীজ। 8 নং প্রশ্ন, শিমুল ফল কিসের প্রভাবে ফেটে যায়? এ, পেকে গেলে। বি, পচে গেলে। সি, রৌদ্রে। ডি, হাওয়ার প্রভাবে। সঠিক উত্তর সি, রৌদ্রে। 9 নং প্রশ্ন, কোথায় বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়? এ, মাটির নিচে। বি, জঙ্গলের মধ্যে। সি, বীজের মধ্যে। ডি, গাছের কাণ্ডের মধ্যে। সঠিক উত্তর সি, বীজের মধ্যে। 10 নং প্রশ্ন, লেখক কখন এই সকল বীজ ধরার জন্য ছুটতেন? এ, ঝড়ের সময়। বি, ছেলেবেলায়। সি, রৌদ্রের সময়। ডি, বৃষ্টির সময়। সঠিক উত্তর বি, ছেলেবেলায়। 11 নং প্রশ্ন, আমার পেট কামড়াচ্ছে কথাটি কে বলল? এ, সুবল। বি, সুশীল। সি, নিখিল। ডি, অখিল। সঠিক উত্তর বি, সুশীল। 12 নং প্রশ্ন, কে কার মিথ্যা কথা বুঝতে পারল? এ, সুশীল নিখিলের। বি, নিখিল সুশীলের। সি, সুবল সুশীলের। ডি, সুশীল সুবলের। সঠিক উত্তর সি, সুবল সুশীলের। 13 নং প্রশ্ন, সুবল মনে মনে কি বললেন? এ, পেট কামড়াচ্ছে। বি, তবে কোথাও যেও না। সি, স্কুলে যেতে হবে না। ডি, রোসো একে আজ জব্দ করতে হবে। সঠিক উত্তর ডি, রোসো একে আজ জব্দ করতে হবে। 14 নং প্রশ্ন, বসেদের বাড়ি বাজি দেখতে কাকে একলা পাঠানোর কথা বলা হয়েছে? এ, সুশীলকে। বি, সুবলকে। সি, হরিকে। ডি, নিখিলকে। সঠিক উত্তর সি, হরিকে। 15 নং প্রশ্ন, সুশীলের জন্য সুবল কি কিনে রেখেছিল? এ, পাচন। বি, লজন জুস। সি, সন্দেশ। ডি, কোনোটিই নয়। সঠিক উত্তর বি, লজন জুস। 16 নং প্রশ্ন, কে খানিকটা পাচন তৈরি করে আনার কথা বলেছে? এ, সুবল। বি, সুশীল। সি, হরি। ডি, নিখিল। সঠিক উত্তর এ, সুবল। 17 নং প্রশ্ন, ঘরে শিকল দিয়ে সুবলচন্দ্র কি আনতে গেলেন? এ, লজন জুস। বি, মিষ্টি পাচন। সি, খুব তিতো পাচন। ডি, সন্দেশ। সঠিক উত্তর সি, খুব তিতো পাচন। 18 নং প্রশ্ন, কে মহা মুশকিলে পড়ে গেল? এ, সুবল। বি, সুশীল। সি, হরি। ডি, সুবল ও সুশীল দুজনে। সঠিক উত্তর বি, সুশীল। 19 নং প্রশ্ন, কে লজন জুস খেতে ভালোবাসত? এ, হরি। বি, সুশীল। সি, সুবল। ডি, হরি ও সুশীল। সঠিক উত্তর বি, সুশীল। 20 নং প্রশ্ন, কাদের বাড়ি যাওয়ার জন্য সুশীলের মন ছটফট করছিল? এ, হরিদের বাড়িতে। বি, সুবলের বাড়িতে। সি, বসেদের বাড়িতে। ডি, সুশীলের বাড়িতে। সঠিক উত্তর সি, বসেদের বাড়িতে।